ধনু রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো এতদিন দ্বিতীয় চরণে ছিল বিষ নবাংশে। এবার এই 21শে সেপ্টেম্বর 2025 রাহু নবাংশ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ চরণও পরিবর্তন হয়ে যাচ্ছে। দ্বিতীয় চরণ থেকে প্রবেশ করবে প্রথম চরণে, এবং নবাংশ পরিবর্তন হয়ে যাচ্ছে বিষ নবাংশ থেকে হয়ে যাচ্ছে হচ্ছে মেষ নবাংশ। এবং এখানটাতে 23শে নভেম্বর পর্যন্ত থাকবে। 24শে নভেম্বর আবার রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে হচ্ছে মীন নবাংশে চলে যাবে। তো যাই হোক, রাহুর এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে ধনুরাশির উপর কীরকম প্রভাব পড়বে, কোন দিক থেকে ধনুরাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। ধনু রাশির ক্ষেত্রে রাহুর এই তৃতীয় ঘরে অবস্থান এবং রাশির অধিপতির দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, এবং এই যে নবাংশটা পরিবর্তন হচ্ছে, মেষ নবাংশে চলে আসা, অর্থাৎ মঙ্গলের নবাংশে চলে আসা, এবং এই সময়কালে মঙ্গল কিন্তু আবার অবস্থান করছে সাতী নক্ষত্রে, রাহুর নক্ষত্রেই অবস্থান করছে, এবং সেই অবস্থানটা হচ্ছে মঙ্গলের লাভের ঘরে, অর্থাৎ তুলা রাশিতে কিন্তু অবস্থান করছে মঙ্গল। এবার এই মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেরকম কিন্তু আবার রাহুরও দৃষ্টি থাকছে, অর্থাৎ এই সময়কালে একটা কিন্তু ভালো দিক উঠে আসছে এই ধনু রাশির ক্ষেত্রে। এবং এই সময়কালে যেরকম রাহুর নবাংশ পরিবর্তন হচ্ছে, সেরকম কিন্তু শনিরও আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে। শনি কিন্তু বক্রী অবস্থায় অক্টোবরের 3 তারিখে চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। এবং ধনুরাশির বর্তমানে কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে, শনি কিন্তু অবস্থান করছে চতুর্থ ঘরে, মীন রাশিতে অবস্থান করছে। তার সাথে আবার অক্টোবরের 18 তারিখে দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করবে। অতিচারী দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তখন চলে আসবে অষ্টম ঘরে, নিজের উচ্চ ঘর কর্কট রাশিতে অবস্থান করবে। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি, সেই দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে এই ধনু রাশি, যেটা হচ্ছে মীন রাশি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে এবং নিজের মূল সাধারণ রাশি মীন রাশিকে দেখবে, এবং মীন রাশির উপর শনিদেব অবস্থান করছে, শনিদেব আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকবে। এবার নবাংশ চেঞ্জ হয়ে যাওয়া মানে, রাহু তো একটা পাপী গ্রহ, রাহুকে বলা হয় শনিবধ রাহু, অর্থাৎ শনির সমান ফল দিয়ে দেয়। পাপ গ্রহের শ্রেণীতে সবার প্রথমে রাহু এমন একটি গ্রহ যে রাজাকে ভিখারি করে দেয়, এবার ভিখারিকেও রাজা করে দেয়। এই তো হচ্ছে রাহু। তো যার জন্য এই সময়কালে রাহুরও কিন্তু কিছুটা প্রভাব থাকবে এই ধনুরাশির ক্ষেত্রে। মঙ্গলের নবাংশে চলে আসা মানে মঙ্গলকে প্রভাবিত করে দেওয়া। মঙ্গল হচ্ছে কি, তেজ, ক্রোধ, অহংকার, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। অত্যধিক আত্মবিশ্বাস, কনফিডেন্ট, একটুতেই রেগে যাওয়া, মাথা গরম করে ফেলা, বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া। কারণ মঙ্গল কিন্তু অবস্থান করছে লাভের ঘরে, আর মঙ্গলের যে দৃষ্টি পড়ছে, চতুর্থ দৃষ্টি থাকছে কিন্তু রাশির দ্বিতীয় ঘরে। তো দ্বিতীয় ঘরটা কি, বাণীর ঘর, দ্বিতীয় ঘরটা। অর্থাৎ এই সময়কালে মুখের বাণীর দিক থেকে যথেষ্ট সাবধান। যেরকম বাণীর দিক থেকে সাবধান, আবার বাণী দিয়েও কিন্তু, মুখের বাণী দিয়েও কিন্তু অনেক কাজ হবে এই সময়কালে ধনুরাশির। অর্থাৎ মুখের বাণী কিন্তু এই সময়কালে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। রাহুর এই পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। ডকুমেন্টেন্সি, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই ধনুরাশির। যোগাযোগ ব্যবস্থা, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। সমাজে বড় বড় লোকেদের সাথে উঠা বসা তৈরি হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা যাবেন, বা বিদেশি কোনো কোম্পানিতে কর্মের চেষ্টা করছেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো বড় প্রজেক্টের আশায় রয়েছেন, বিদেশি প্রজেক্টে, সেই কাজগুলো এই সময় ভালো হবে। যাদের পাসপোর্টজনিত সমস্যা, ভিসাজনিত সমস্যা, গ্রিন কার্ডের সমস্যা, এইগুলো সমস্যার সমাধান হবে এই সময়কালে। সেরকম যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, মিডিয়াতে রয়েছেন, সেলসে রয়েছেন, বা অ্যাডভাইজার রূপে কাজ করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। আবার যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন, সেই কাজগুলো, যে কাজ করছেন তার সাথে একটা অন্যরকম অন্য কোনো কাজ করা, সময় বের করে, সেই কাজগুলোতে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার প্রশাসনিক দিক থেকেও কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যারা প্রশাসনের কাজ, যেরকম
নেভি হোক, তারপরে ডিফেন্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। এবং তার সাথে আবার যারা গোয়েন্দা বিভাগের সাথে জড়িত, সিবিআই, সিআইডি, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। যে কাজগুলো সমাজে গোপনভাবেই করা হয়, সমাজের সামনে উঠে আসে না, সেই কাজগুলো প্রশাসনিক দিক থেকে যথেষ্ট ভালো হবে। আবার এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন, গোপনে ধরাধরি করছেন, সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট এই সময়কালে ভালো হবে। কারণ যে নক্ষত্রে থাকছে পূর্বা ভাদ্রপদ, শনিও থাকছে, আবার রাহুও থাকছে, এবং দেবগুরু বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষত্রে এই সময়। এবং দেবগুরু বৃহস্পতি 18 তারিখে আবার উচ্চ অবস্থায় অবস্থান করবে। তখন এখন যেরকম রাশিকে দেখছে, তখন কিন্তু শনিকেও দেখবে এবং নিজের সাধারণ রাশি মীন রাশিকেও দেখবে, এবং সেই সময় বিদেশের ঘরকেও দেখবে, আবার ধনসম্পত্তির ঘরকেও দেখবে, বাণীর ঘরকেও দেখবে। অর্থাৎ ভালো একটা সময় পাচ্ছে এই সময়কালে ধনুরাশি। এই যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের আমাদের যে জ্যোতিষশাস্ত্রে যার সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে তরোয়ার। যে তলোয়ার দিয়ে রাজারা আগে যুদ্ধ করত, নিজেদেরকে রক্ষা করত। তো তলোয়ার আসা মানে একটা প্রশাসনিক দিক উঠে আসছে, অর্থাৎ প্রশাসনের কাজগুলো এই সময়কালে ভালো হবে। এবং আরও একটি যার দেওয়া হয়েছে আরেকটি চিহ্ন, সেটা হচ্ছে কি মুখোশ। যেটা মুখোশ বলতে যেরকম জোকার একটা মুখোশ পরে থাকে, সেই রকম কিন্তু যে মুখোশ, যে ভিতরে একরূপ বাইরে একরূপ। তো সেটা যদি ব্যক্তিত্বর সাথে তুলনা করি, তাহলে কি হচ্ছে যে কেউ হয়তো ব্যবসা করছেন একটা ব্যবসা, তার সাথে অন্য রকম কোনো চিন্তা ভাবনা নিচ্ছেন যে অন্য কোনো ব্যবসা করব, সেই ব্যবসাগুলোতে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। বা এই রকম ব্যবসা করার জন্য কারো কাছ থেকে মোটিভেশন হয়ে যাওয়া, বা কোনো ভালো মহাজনের সাহায্য পেয়ে যাওয়া, এই রকম কাজগুলো এই সময় হবে। বা এই সমস্ত কাজেই যারা যুক্ত রয়েছেন তাদের কাজের দিক থেকে উন্নতির যোগ থাকছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? দেবগুরু বৃহস্পতি। এবং অধিপতি দেবতা হচ্ছে অজয় এক পদা, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে যে একটা তপস্যা, রুদ্রের কিন্তু এটা একটা অন্য রূপ। এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা করেছিল হচ্ছে মহাভারতের সময় অর্জুন, ভোলে বাবার বিশেষ উপাসনা করেছিল। অর্থাৎ নিজেকে কষ্ট দিয়ে নিজের কর্মকে হাসিল করে নেওয়া। অর্থাৎ এই সময়কালে ধনুরাশির ক্ষেত্রে যদি যোগাযোগ ক্ষেত্রে কোথাও যাচ্ছে, যে সেখানটাতে একটা কোনো জায়গায় ভালো একটা মহাজন পেয়ে যাওয়া, বা একটা ভালো কর্মক্ষেত্রে যোগাযোগ হয়ে যাওয়া, যে রাস্তায় যেতে গেলে বিভিন্ন রকম অসুবিধা, সেই অসুবিধাগুলোকে পার করে সেই কাজকে হাসিল করে নেওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে ধনুরাশির এই সময়কালে। এবং এতে যথেষ্ট সফল হবে। এছাড়া মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, তার নক্ষত্রে তার নবাংশে রাহু চলে আসছে, জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা জায়গা জমি সেল পারচেসের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। বড় বড় ফ্ল্যাটের বেচা কেনা যারা করছেন সেই কাজগুলো, তাছাড়া খাবারের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র, পবিত্র নক্ষত্র, এরা বিশ্বাসের পাত্র হয়। অর্থাৎ এই সময়কালে মুখের বাণী যথেষ্ট কাজ করবে এই ধনুরাশিকে। যে মুখের বাণীর যে একটা বিশ্বাস, যে মুখের কথার যে একটা দাম, এটা কিন্তু ধনুরাশির এই সময়কালে থাকবে। এটা কিন্তু আবার যেরকম পজিটিভ দিক উঠে আসছে, সেরকম কিন্তু নেগেটিভ দিকও উঠে আসছে। যে এমন কথা এই সময়কালে বলা যাবে না যে সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হোক, তাতে যেন নিজের কাজটা বিফল হয়ে যাক, এগুলো কিন্তু এটাও কিন্তু উঠে আসছে। কারণ রাহু যখনই এই নবাংশে আসবে, তখন মঙ্গলের তেজ কিন্তু আরও বৃদ্ধি করবে। মঙ্গলের যে একটা তেজ, ওভার কনফিডেন্ট, একটুতে রেগে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়া, এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। শিক্ষার দিকটাও এই সময়কালে যথেষ্ট ভালো উঠে আসছে। যারা রক্তজনিত কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, এগুলো কাজও যথেষ্ট ভালো হবে। লেখালেখির কাজ যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যারা বিজ্ঞানী মহাকাশের উপর গবেষণা করছেন, কারণ এর যে এলিমেন্ট দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু আকাশ তত্ত্বকে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা গবেষণা করছেন সেই কাজগুলো যেরকম ভালো হবে। পাইলট বা বিমান ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন, সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ, বা এগুলোতে কর্মের যারা সন্ধান করছেন তাদের কর্মলাভ হয়ে যাওয়া। এবং এই নক্ষত্রের যে পুরুষার্থ, সেটা কিন্তু মেন জিনিসই হচ্ছে অর্থ, টাকা পয়সা। টাকা পয়সা কীভাবে ইনকাম, তার যে একটা লোভ লালসা, এই সময় কিন্তু রাহু যথেষ্ট এই জিনিসগুলো তৈরি করবে। কারণ রাহু দেবগুরু বৃহস্পতির যে অবস্থান ধনুরাশির ক্ষেত্রে বর্তমানে, সেটা কিন্তু কাম ত্রিকোণেই হয়ে যাচ্ছে। অর্থাৎ রাহুর যে একটা মানে কোনো জিনিসের উপর যে একটা অ্যাম্বিশন, জিনিসটাকে বেশি করে তুলে আসছে এই সময়কালে। যে তোমার একটা ভিতরে যে লোভ, যে হ্যাঁ এটা তুমি পারবা করতে, তোমার দ্বারাই সম্ভব, এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে এই সময়কালে ধনুরাশি। মনের মধ্যে ইচ্ছা চাহিদা, এগুলো কিন্তু আরও প্রখর করে দিবে এই সময়কালে।
তবে এই সময়কালে আবার বিশেষ করে সাবধানও থাকতে হবে। কোন দিক থেকে? সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতিও নিয়ে আসবে রাহু। শর্টকাট পদ্ধতিতে ইনকামের রাস্তা বৃদ্ধি করাবে, এদিক থেকে যথেষ্ট সাবধান। না বুঝে সুঝে কোনো কাজ করা যাবে না। যে কোনো সরকারি ডকুমেন্টে সই সাবুত করতে গেলে হিসাব করে করতে হবে। ভ্রম তৈরি করে দেবে, কারণ রাহুর মূল স্বভাব হচ্ছে ভ্রম তৈরি করা, যেহেতু পাপী গ্রহ, অর্থাৎ এদিক থেকে সাবধান। মুখের কথাতে কোনো রকম কাজ হবে না। যা হবে, যেখানটাতে ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেখানটাতে ডকুমেন্টস অবশ্যই ব্যবহার করতে হবে। কর্মক্ষেত্রে এখানটাতে ব্যস্ততাও তুলে নিয়ে আসবে, সংঘর্ষও তুলে নিয়ে আসবে, পুরুষার্থ পরাক্রম এগুলোও কিন্তু করাবে রাহু। এই সময়কালে প্রশাসন, বেআইনি পথে যাওয়া যাবে না, প্রশাসনের দিক থেকে যথেষ্ট সাবধান। তবে এই সময়কালে শত্রুরা আবার অনেক পিছনে সরে যাবে এই ধনুরাশির, এই মেষ নবাংশে যখন আসবে, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টিই থাকছে ষষ্ঠ ঘরে। আবার যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে তখন আবার ওই ষষ্ঠ ঘরেই মঙ্গলের দৃষ্টি থাকছে। অর্থাৎ এই সময়কালে যারা আবার ওই ঋণ নিয়ে কাজকর্ম করবে বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন, তারও যোগাযোগ, তারও কাগজপত্র, ডকুমেন্টেন্সি এগুলোও কিন্তু রেডি হবে এই সময়কালে ধনুরাশির। অর্থাৎ রাহুর পরিবর্তন এই নবাংশে যথেষ্ট মনের ইচ্ছাকে আরও জাগ্রত করে দিবে। কষ্ট হবে, কিন্তু সেই জিনিসগুলোকে হাসিল করে নিতে পারবে এই সময়কালে ধনুরাশি। কারণ এই যে নক্ষত্রের যে অধিপতির কথা বললাম অজয় পদা, কিন্তু এটা হচ্ছে কি এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা, অর্থাৎ শারীরিক কষ্ট সহ্য করেও নিজের কাজকে হাসিল করা অথবা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটা কিন্তু এই জিনিসটা উঠে আসছে এই নক্ষত্রে। এই নক্ষত্রে শনিও থাকছে। শনি হচ্ছে অনুশাসনের কারক, শনি হচ্ছে কর্তব্যের কারক, দায়িত্ব, এগুলো জিনিস উঠে আসছে। শনি থেকে সেবা, আধ্যাত্মিক জগৎটাও উঠে আসছে। এই যে অক্টোবরের 3 তারিখে শনিও তো নক্ষত্র পরিবর্তন করবে। তো এই জিনিসগুলো কিন্তু থাকবে ধনুরাশির মধ্যে এই সময়কালে, যে নিজের কাজকে একটু কষ্ট হলেও সেই কাজকে সেই কাজে সফল হয়ে যাওয়া এবং নিজের মনের ইচ্ছা, মনের বাসনাকে পূর্ণ করা, এটাও কিন্তু রাহুর এই নক্ষত্রে বুঝাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। এই সময়কালে বিশেষভাবে সাবধান, যেগুলো বললাম, নিজের কথাবার্তার দিক থেকে, ডকুমেন্টেন্সি, প্রশাসনিক দিক থেকে, বেআইনি পথ এবং শর্টকাট পদ্ধতি, এদিক থেকে সাবধানে থাকতে হবে। ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। এছাড়া বাড়ির বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। বজরংবলী মন্দিরে বজরংবলীকে সিঁদুর দান করবেন, জটাল আর নারকেল দান করবেন, তাহলে যথেষ্ট ভালো প্রভাব পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবেই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।